তুমি কি কখনো লক্ষ্য করেছ একা ঘরে বসে তুমি একজন মানুষ আর বন্ধুদের সাথে মিশে গেলে পুরোপুরি অন্য একজন হয়ে যাও? একা থাকলে যে তুমি চুপচাপ শান্ত, কারো নিয়ে খুব একটা খারাপ কথা বলো না, সেই তুমি গ্রুপে গিয়ে হাসতে হাসতে এমন সব কথা বলে ফেলো যেটা পরে বাসায় ফিরে নিজের কাছেই অদ্ভুত লাগে। আমি এমন করলাম কেন? অথচ ওই মুহূর্তে মনে হয়েছিল সবাই করছে, আমিও করলাম। কোনো বড় ক্ষতি হয়নি, শুধু একটা ছোট অস্বস্তি যেটা তুমি কাউকে বলো না। আসলে এটা শুধু তোমার সাথে হয় না, আমাদের প্রায় সবার সাথেই হয়। গ্রুপে গেলেই আমরা নিজেকে একটু একটু করে বদলে ফেলি। কখনো জোরে কথা বলি, কখনো মতামত চেপে রাখি, কখনো এমন হাসি দিই যেটা আসলে হাসি না। কিন্তু কেন এমন হয়? একা থাকলে তুমি যেভাবে ভাবো, অনুভব করো, সিদ্ধান্ত নাও, গ্রুপের মধ্যে গেলে সেই একই তুমি আর থাকো না। তোমার মাথার ভিতরে সেই শান্ত গলাটা হঠাৎ চুপ হয়ে যায়, আর তার জায়গায় একটা নতুন গলা চালু হয়, যে গলাটা বলে একসেপ্টেড হতে হবে, আলাদা হয়ে গেলে চলবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তুমি নিজেও অনেক সময় বুঝতে পারো না যে তুমি বদলে গেছো। তোমার কাছে মনে হয় আমি তো শুধু মজা করছিলাম, কিন্তু ভিতরে ভিতরে একটা ছোট ছোট পরিবর্তন হতে থাকে। কোনো গ্রুপে তুমি বেশি রাগ দেখাও, কোনো গ্রুপে তুমি অতিরিক্ত মিষ্টি হয়ে যাও, আবার কোনো গ্রুপে তুমি পুরো চুপ হয়ে যাও, যদিও একা থাকলে তুমি অনেক কথা বলতে। এই পরিবর্তনগুলো এত ধীরে হয় যে তুমি খেয়ালই করো না, কিন্তু একদিন হঠাৎ করে নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কে? আজকে আমরা ঠিক এই জায়গাটাতেই যাব। কেন আমরা গ্রুপে গেলে এত বদলে যাই? আমাদের মাথার ভিতর কি চলতে থাকে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বদলে যাওয়াটা কি সবসময় খারাপ, নাকি কখনো কখনো এটাই আমাদের বাঁচিয়ে রাখে? যদি তুমি কখনো ফিল করে থাকো যে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভার্সন হয়ে যাও, যদি মনে হয় তোমার আসল মানুষটাকে তুমি নিজেই হারিয়ে ফেলছো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ আজ আমরা শুধু সমস্যাটা দেখব না, আমরা বুঝবো এর পেছনে তোমার মাথা কেন এমন করে। এখন আসল প্রশ্নটা হলো, কেন আমরা এমন করি? একা থাকলে আমরা যতটা নিজের মতো থাকি, গ্রুপে গেলে কেন হঠাৎ করে অন্যরকম হয়ে যায়? আসলে আমাদের মাথার ভিতরে একটা পুরনো সিস্টেম কাজ করে। হাজার হাজার বছর আগে যখন মানুষ জঙ্গলে থাকত, তখন একা হয়ে যাওয়া মানে ছিল মৃত্যুর সমান। খাবার নেই, সুরক্ষা নেই, শত্রু আছে। তাই গ্রুপের সাথে মিলে থাকাটা ছিল বেঁচে থাকার একমাত্র উপায়। সেই পুরনো ভয়টা আজও আমাদের মধ্যে আছে। গ্রুপ থেকে আলাদা হয়ে যাওয়ার ভয়, রিজেক্টেড হওয়ার ভয়, আমাকে কেউ পছন্দ করে না, এই ভয়। তাই যখন তুমি কোনো গ্রুপে যাও, তোমার মাথা স্বয়ংক্রিয়ভাবে একটা প্রশ্ন করে, এখানে আমাকে কেমন হতে হবে যাতে আমাকে গ্রহণ করা হয়? আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা নিজেকে বদলে ফেলি। একটা ছোট উদাহরণ দিই। ধরো, তুমি তোমার নতুন অফিসে গেলে। প্রথম কয়েকদিন তুমি চুপচাপ অবজার্ভ করছো, কে কেমন কথা বলে, কোন জোকস চলে, কোন টপিক এড়িয়ে যায়। তারপর ধীরে ধীরে তুমিও সেই ছন্দে মিশে যাও। হয়তো এমন কথা বলছো যেটা তোমার নিজের মূল্যবোধের সাথে মেলে না, কিন্তু তখন মনে হয় চুপ করে থাকলে আউটসাইডার হয়ে যাব। অথবা কলেজে তোমার ফ্রেন্ড সার্কেলে সবাই কারো না কারো নিয়ে মজা করছে, তুমি ভিতরে ভিতরে জানো এটা ঠিক না, কিন্তু সবাই হাসছে দেখে তুমিও হাসো, হয়তো একটা কথাও বলে ফেলো। পরে রাতে বিছানায় শুয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কেন এমন করলাম? এটাই হলো সোশ্যাল কনফর্মিটি। মানুষ জানে কাজটা ভুল, তবু গ্রুপের সাথে মিলে যায়, কারণ গ্রুপের সাথে না মিললে মনে হয় আমি একা হয়ে যাচ্ছি। আরেকটা আরও গভীর জিনিস আছে, ডি ইন্ডিভিজুয়েশন। যখন তুমি বড় গ্রুপে থাকো, তখন তোমার আমি অনুভূতিটা কমে যায়। তুমি আর নিজেকে আলাদা করে দেখো না, তুমি হয়ে যাও গ্রুপের একটা অংশ। তখন তোমার ব্যক্তিগত দায়িত্ববোধও কমে যায়। এজন্যই অনলাইনে অনেক মানুষ এত রূঢ় কথা বলে। রিয়েল লাইফে সেই একই মানুষ হয়তো চুপচাপ,
কিন্তু অনলাইন ক্রাউডে ঢুকে গেলে মনে হয় আমি একা না, সবাই করছে। আর সবচেয়ে বিপজ্জনক জিনিসটা হলো সোশ্যাল মাস্কিং। তুমি এতদিন ধরে বিভিন্ন গ্রুপের সামনে বিভিন্ন মাস্ক পরে আছো যে একসময় নিজেই কনফিউজ হয়ে যাও আসল আমিটা কোনটা। কোনো গ্রুপে তুমি লাউড আর ফানি, অন্য গ্রুপে তুমি ম্যাচিওর আর সিরিয়াস, আবার কোনো গ্রুপে তুমি পুরো চুপচাপ। এতগুলো ভার্সন চালাতে চালাতে একদিন নিজের সাথেই ডিসকানেক্ট হয়ে যাও। তখন একা বসে মনে হয় আমি আসলে কেমন মানুষ। কিন্তু এখানে একটা বড় কনফ্লিক্ট আছে। তুমি একদিকে অ্যাকসেপ্টেড হতে চাও, আর একদিকে নিজের মতো থাকতে চাও। দুটোই একসাথে হয় না বলে আমরা কম্প্রোমাইজ করি। আমরা অর্ধেক নিজেকে লুকিয়ে রাখি, অর্ধেকটা দেখাই। আর এই অর্ধেক দেখানোর খেলাটা ধীরে ধীরে আমাদের ক্লান্ত করে দেয়। তুমি হয়তো খেয়াল করেছো, কোনো কোনো ফ্রেন্ড সার্কেল থেকে ফিরে এসে তুমি মেন্টালি ড্রেইনড ফিল করো। কথা বলতে ইচ্ছা করে না। একজন নেগেটিভ কথা বললে পুরো গ্রুপের মুড নেগেটিভ হয়ে যায়। একজন খুব উত্তেজিত হয়ে গেলে সবাই উত্তেজিত হয়ে যায়। আমরা আননোয়িংলি অন্যের ইমোশন কপি করি। তাহলে প্রশ্ন হলো, এই সব কিছুর মধ্যেও কি আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, নাকি গ্রুপের সাথে মিশতে গিয়ে আস্তে আস্তে নিজেকেই হারিয়ে ফেলব? কিভাবে তুমি গ্রুপে থেকেও নিজেকে হারাবে না? কিভাবে বুঝবে কোন গ্রুপ তোমাকে বাড়াচ্ছে আর কোন গ্রুপ তোমাকে কমিয়ে দিচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আবার নিজের আসল ভার্সনটার কাছে ফিরে আসবে? তাহলে শেষ প্রশ্নটা হলো, এই সব কিছুর পরেও আমরা কি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো? উত্তর হলো হ্যাঁ, পারবো। কিন্তু তার জন্য একটু সচেতন হতে হবে। প্রথম কথা, সব গ্রুপই খারাপ না। কিছু গ্রুপ তোমাকে তোমার আসল সংস্করণ হতে দেয়। সেখানে তুমি একটু চুপ থাকলেও কেউ তোমাকে অদ্ভুত ভাবে না। তুমি তোমার মতামত বললে কেউ তোমাকে ছোট করে না। এই ধরনের গ্রুপ তোমাকে বাড়ায়, কমায় না। কিন্তু কিছু গ্রুপ আছে যেখানে তুমি সবসময় অভিনয় করতে বাধ্য হও। সেখানে থাকলে তোমার ভিতরটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। তুমি ফিরে এসে নিজের সাথে একা থাকতে চাও। এই অনুভূতিটাই সিগন্যাল। তাহলে কি করবে? প্রথমে একটা সহজ অভ্যাস, পজ নেও। গ্রুপের মধ্যে কেউ কিছু বলল বা সবাই কোনো কাজ করছে, তুমি সাথে সাথে রিয়্যাক্ট করো না। 1 সেকেন্ড থামো, নিজেকে জিজ্ঞাসা করো, এটা আমি সত্যিই বলতে চাই নাকি শুধু মিলে যাওয়ার জন্য বলছি? এই ছোট্ট পজটা অনেক বড় পরিবর্তন আনতে পারে। দ্বিতীয়ত, নিজেকে মনে করিয়ে দাও, আমি সবার সাথে মিলে যেতে বাধ্য না। প্রত্যেকটা গ্রুপে ফিট করার দরকার নেই। কিছু জায়গায় আলাদা থাকাটাই স্বাভাবিক, আর সেটা দুর্বলতা না, বরং শক্তির লক্ষণ। তৃতীয়ত, নিজের আসল ভার্সনটাকে একটু একটু করে সময় দাও। যেই গ্রুপে তুমি সবচেয়ে বেশি নিজের মতো থাকতে পারো সেখানে বেশি সময় কাটাও। আর যেখানে সবসময় মাস্ক পরতে হয় সেখান থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তুমি যদি সবসময় অন্যের পছন্দের জন্য নিজেকে বদলাতে থাকো, তাহলে একদিন এমন একটা অবস্থায় চলে যাবে যেখানে নিজেকেও আর চিনতে পারবে না। কিন্তু যদি তুমি ধীরে ধীরে নিজের সাথে সৎ থাকার চেষ্টা করো, তাহলে একটা অদ্ভুত শান্তি আসবে। তখন তুমি বুঝতে পারবে সবাইকে খুশি করার চেয়ে নিজের সাথে শান্তিতে থাকাটা অনেক বেশি মূল্যবান। আমি জানি এটা করা সহজ না। অনেক সময় ভয় লাগে যদি আমাকে আর পছন্দ না করে। কিন্তু যারা তোমাকে শুধুমাত্র তোমার মাস্ক দেখে পছন্দ করে, তারা আসলে তোমাকে পছন্দ করে না। তারা শুধু তোমার অভিনয়টাকে পছন্দ করে। আর যারা তোমার আসল সংস্করণটাকেও গ্রহণ করতে পারে, তারাই আসল মানুষ। শেষ কথা, তুমি যদি আজও বিভিন্ন জায়গায় নিজেকে বদলে ফেলতে থাকো, তাহলে নিজেকে খুব বেশি দোষ দিও না। এটা তোমার দুর্বলতা না, এটা মানুষ হিসেবে আমাদের সবার ভিতরে থাকা একটা পুরনো অভ্যাস। কিন্তু এখন থেকে একটু একটু করে সচেতন হও, একটু একটু করে নিজের কাছে ফিরে আসো। কারণ সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো সেখানেই হয় যেখানে তুমি মাস্ক খুলে রাখতে পারো। আর সবচেয়ে শান্তির জায়গাটা হয়তো তোমার নিজের ভিতরেই আছে, যেখানে তুমি কাউকে খুশি করার চেষ্টা না করেও শুধু নিজে হতে পারো।
আমি জানি না তুমি এখন কোন গ্রুপে আছো, কিন্তু একটা জিনিস মনে রেখো, তুমি যতটা আসল হবে ততটাই সত্যিকারের সম্পর্ক পাবে। আর সেটাই তো আসল ফ্রিডম।